রংপুরের বিভিন্ন আসনগুলো সম্পর্কে যে ৬টি আসন রয়েছে। এবার যেটা আমরা জানছিলাম যে একটা ত্রিমুখী আসলে লড়াইয়ের একটা আভাস পাওয়া যাচ্ছে। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিয়েছেন সহকর্মী। আমরা সরাসরি তার কাছে যাচ্ছি। আমরা নুরুল ইসলাম রাজুর থেকে জেনে নিব বিস্তারিত। নুরুল ইসলাম রাজু, আপনি এখন যে জায়গাটিতে আছেন সে জায়গাটায় আসলে কেমন ভোটের প্রতিদ্বন্দ্বিতার আভাস কেমন পাওয়া যাচ্ছে এবং আসলে লেভেল প্লেইং ফিল্ডের বিষয়ে প্রার্থীরা কি বলছেন, ভোটাররা কতটা গণসংযোগে আসলে যুক্ত হচ্ছেন, সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। দেখুন, আসলে দুই দিন থেকে কিন্তু প্রচারণা চালিয়ে যাচ্ছে। যারা দলীয় প্রার্থী রয়েছেন তারা, আপনি নিশ্চয় জানেন যে রংপুরে 6টি আসন রয়েছে। এই 6টি আসনে 1, 2, 3, 4, 5, 6 আসনে সবগুলো আসনে কিন্তু জাতীয় পার্টি, বিএনপি এবং জামাত নির্বাচন করছেন। একটি আসন ছাড়া, অর্থাৎ 4 আসনে। আপনি নিশ্চয় জানেন যে 4 আসনে কিন্তু এনসিপির যে সদস্য সচিব আক্তার সেখানে কিন্তু দলীয় প্রতীক নিয়ে সে নির্বাচন করছেন। আপনি নিশ্চয় জানেন যে এটি কিন্তু 3 আসন, অর্থাৎ জাতীয় পার্টির যে প্রার্থী রয়েছেন, অর্থাৎ জাতীয় পার্টির চেয়ারম্যান রয়েছেন জিএম কাদের, সে কিন্তু নির্বাচন করছেন। এই তার সঙ্গে কিন্তু আমরা দেখেছি যে বিএনপির একজন প্রার্থী এবং জামাতের প্রার্থী তিনিও কিন্তু লড়ছেন। একটু আগে কিন্তু আমরা দেখেছি তারা প্রচারণা চালিয়ে গেছেন এবং গতকাল রাত্রে কিন্তু আমরা বিকেল থেকে দেখেছি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সেই কিন্তু প্রচার চালিয়েছেন। আপনি নিশ্চয়ই জানেন যে আমি যদি একটু একের দিকে যাই, অর্থাৎ 1 আসনে, 1 গঙ্গাচড়া আসনে, সেটি কিন্তু নদী ভাঙ্গন একটি আসন রয়েছে। সেখানে প্রতিদিনই আমরা দেখেছি যে নদী ভাঙ্গনের কবলে পড়ছেন সাধারণ মানুষ। তারা বলছেন যে যারা নির্বাচিত হবেন তারাই এই নদী ভাঙ্গনের কাজ করার প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়ে যায়, কেউ কিন্তু নিচ্ছে না। তবে এবারে কিন্তু যেটি সমীকরণ আলাদা এবং ভিন্ন আকার ধারণ করছেন। তারা বলছেন যে এবার যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং নতুন মুখ কিন্তু আমরা দেখেছি যে 3 জনই কিন্তু নতুন মুখ সেখানে নির্বাচন করছেন। তারা বলছেন যদি তারা জয়লাভ করেন, জাতীয় পার্টি কিংবা বিএনপি যে কোনো দলের লোকে জয়লাভ করেন, তারা বলছেন যে নদী ভাঙ্গন নিয়ে তারা কাজ করবেন। আপনি নিশ্চয়ই জানেন যে নদী ভাঙ্গনের একটা বড় এলাকার মানুষের দুর্দশা রয়েছেন। এটা আপনি নিশ্চয়ই জানেন, কয়েকদিন আগে আমরা দেখেছি যে অর্থাৎ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে তারা কথা বলেছেন। আমি যদি যাই দুয়ে সেখানে কিন্তু জামাতের হেভিয়েট প্রার্থী রয়েছে। রংপুর 2 আসনের তথ্য আমাদের দিচ্ছিলেন, আমরা সেটি শুনবো। তবে তার আগে একটু আমাদের জানাবেন যে আসলে যেমন নদী ভাঙন একটি গুরুত্বপূর্ণ ইস্যু এখানে হয়ে উঠেছে, এছাড়া আর কি ইস্যুগুলো আসলে ভোটাররা যেগুলো সমাধান চাচ্ছেন এবং প্রার্থীরা প্রতিশ্রুতি দিচ্ছেন, এরকম আসলে আর কি বিষয়গুলো রয়েছে সার্বিকভাবে? দেখুন, আসলে উত্তরাঞ্চলে আপনি জানেন যে এই এলাকায় কিন্তু কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। যেসব শিক্ষা প্রতিষ্ঠান একেবারে দুর্গম এলাকায় রয়েছেন, সেই এলাকাতে মানুষ কিন্তু লেখাপড়া করতে পারছেন না। এই স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান এবং কর্মসংস্থান নিয়ে কিন্তু মানুষ কথা বলছেন এবং তারা চাচ্ছেন যে এবারের নির্বাচন যেহেতু অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ তারা দেখছেন সামনের দিকে, যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয় তাদের পছন্দের প্রার্থীকে তারা নির্বাচিত করবেন তাদের ভোট দিয়ে। এবং 12 তারিখে, অর্থাৎ 12ই ফেব্রুয়ারি যে ভোট হচ্ছে, এই ভোটটি কিন্তু উৎসবমুখর পরিবেশে তারা দিতে যাচ্ছেন। তবে একটু আগে কিন্তু আমি, অর্থাৎ নির্বাচন রিটার্নিং কর্মকর্তা এবং আঞ্চলিক কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন যে রংপুর জেলায় 6টি আসনে প্রায় 26 লাখ ভোটার রয়েছেন। এই 26 লাখ ভোটারের মধ্যে তারা কিন্তু ভোট দেখছেন এবং এখানে কিন্তু যে আমরা দেখেছি যে কয়েকদিন ধরে কিন্তু, অর্থাৎ যেসব আসনগুলোর মধ্যে, অর্থাৎ যেটি আসনে এখন পর্যন্ত আমরা দেখেছি যে মানুষের যে তৎপরতা রয়েছে, এটি কিন্তু আমরা দেখেছি যে 6 আসনের কথা যদি বলি, সেখানে কিন্তু বরাবরও কিন্তু আমরা দেখেছি যে আগের যে নির্বাচন হয়েছিল গত নির্বাচনগুলোতে, সেখানে দেখেছি যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। এবার কিন্তু সেটি ভিন্ন আকার ধারণ করছেন। সেখানে বিএনপির একজন হেভিয়েট প্রার্থী, অর্থাৎ রংপুর জেলার আহ্বায়ক সাইফুল ইসলাম সেখানে কিন্তু নির্বাচন করছেন। আমি যদি বলি 5 আসনের কথা, 5-এ কিন্তু মিঠাপুকুর আসনে একটি জিনিস জানতে চাই যে এবার কিন্তু বারবার একটি কথা উঠে আসছে যে ত্রিমুখী লড়াই হতে পারে, মানে ত্রিমুখী লড়াইয়ের আভাসটাই আসলে বেশি পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে এখানে তো প্রায় 26 লাখের মতো ভোটার রয়েছেন, আপনারা বলছেন। ভোটারদের দৃষ্টিকোণ থেকে যদি বিবেচনা করি, আসলে আপনি কি জানতে পেরেছেন যে আসলে ত্রিমুখী লড়াইয়ের আভাস কতটা? দেখুন, আসলে এখানে কিন্তু বিএনপি, জামাত, অর্থাৎ জাতীয় পার্টি নির্বাচন করছেন। সেক্ষেত্রে জাতীয় পার্টির, আপনি জানেন যে শক্ত ঘাঁটি হিসেবে রংপুরে পরিচিত। এই শক্ত ঘাঁটিকে হানা দিতেই এবং বিএনপি এবং জামাত কিন্তু লড়ে চড়ে বসেছে। এটি কিন্তু আসলে আপনি নিশ্চয়ই জানেন, এখানে কিন্তু ভোটার যারা রয়েছেন তারা কিন্তু অর্থাৎ ভাগ বাটোয়ারা করেই তারা কিন্তু ভোট দিতে চাচ্ছেন। তারা বলছেন যে প্রার্থী এবং যিনি শিক্ষিত এবং যিনি এই অর্থাৎ আসনগুলোর কাজ করবেন তাকে তারা বেছে নেবেন। তারা বলছেন যে যদি শিক্ষা, স্বাস্থ্য এবং নদী ভাঙ্গন নিয়ে কাজ করেন, তারা কিন্তু তাদেরকেই বেছে নেবেন এবং ভোট দেবেন। আপনি নিশ্চয়ই জানেন যে রংপুর 3 আসনটা কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ একটা আসন রয়েছে। এই আসনেই আমরা দেখেছি যে জাতীয় পার্টির চেয়ারম্যান বরাবর কিন্তু তারা নির্বাচিত হন। এবার এই আসনে কিন্তু জামাতের এবং বিএনপির একজন শক্ত প্রার্থী কিন্তু তারা নির্বাচনে লড়ছেন।
অনেক ধন্যবাদ নজরুল ইসলাম রাজু, একটা সার্বিক তথ্য আমাদের রংপুরের 6টি আসনের দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।